বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশার সাথে কাজ করছি ও ১৮টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আজকে একটা জাতক আমাদেরকে হাতের ছবি পাঠিয়েছেন। ওনার কিছু প্রশ্ন আছে, ওনার বিয়ে কেন হচ্ছে না, দাম্পত্য জীবন কেমন হবে, সংসার বা কেমন হবে, বাড়িঘর হবে কি না, এরকম কিছু প্রশ্ন আছে। আমরা সেগুলোর উত্তর দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। নারীরা বাম হাত দেখবেন আর পুরুষরা ডান হাত দেখবেন। একটা হাত বিচার করার সময় যখনই বিচার করবেন, যেই বিচার করবেন, হাতের গঠন বিচার করবেন। এই যে রেশিও দেখতে পাচ্ছেন, হাতের এই দিকে রেশিও কেমন কি বলছে, বা এই লম্বা রেশিও বা কী বলছে, বা আঙুলগুলোর গঠন কেমন আছে, এগুলোকে সব দেখতে হয়। তাহলে কিন্তু হাত বিচার করা সম্ভব। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন, আমরা প্রথম দেখব আয়ুরেখা। আয়ুরেখা যদি দেখা যায়, আয়ুরেখা কি কথা বলে? আয়ুরেখা বলে জীবন শক্তি, মন, আত্মবিশ্বাস, কনফিডেন্ট, এগুলো আয়ুরেখা দেখে বিচার করতে হয়। আমরা অনেক ভিডিওতে বলেছি, এইখান থেকে এই পর্যন্ত আয়ুরেখার ওপরে কিছু কাটা চিহ্ন দেখতে পাচ্ছি। তাই ছোটোবেলায় অনেককে হারাতে হবে বা ছোটোবেলার জীবনটা খুব ভালো হবে না। তারপরে জীবনের যে পর্যায়, এই পর্যন্ত দেখতে পাচ্ছেন অনেকটা পর্যায়, সেটা বেশ ভালো। তারপরে পর্যায়ে একটু খারাপ আছে। আমরা দেখব জাতকের আয়ু কত বছর হতে পারে। এখান থেকে যে দেখতে পাচ্ছি আয়ুরেখা, সেটা বেশ ভালো আছে। ৯০ বছর আয়ু তো হওয়ার কথা। তাছাড়া জাতকের শুক্র কিন্তু খুব দুর্বল। শুক্র দুর্বল থাকার কারণে যেটা হবে, ডিপ্রেশন এবং মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা থাকবে। একটা প্রশ্ন জাতককে, যেটা প্রথম প্রশ্নের উত্তর দিই, দাম্পত্য জীবন কেন ঠিক হচ্ছে না, বা বিয়ে কেন হচ্ছে না। দেখুন, বিবাহ দেরি হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। হাতে বিবাহ রেখা যদি এরকমভাবে ঊর্ধ্বগামীর দিকে যায়, তাহলেও বিয়ের দেরিতে হয়। এবং বিবাহ রেখা যদি আমরা দেখি অস্পষ্ট বা প্রচণ্ড ফ্যাটি, এরকম মোটা হয়ে অবস্থান করে, সেক্ষেত্রেও কিন্তু বিয়েতে দেরি হয়। মানে বিবাহ রেখা এইখানে, এই জায়গাটা যদি একদম ফ্যাটি হয়ে অবস্থান করে, মোটা রেখা অবস্থান করে, তাতেও বিয়েতে দেরি হয় বা বিয়েতে সমস্যা হয়। অথবা বিবাহ রেখা যদি এদিকে নেমে যায়, তাহলে কিন্তু ডিভোর্স বা তালাক বা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এখন বিবাহ রেখা, এই জাতকের তো রেখাটা ঠিকই আছে, তাহলে কোথায় প্রবলেম হলো? দেখুন, আরেকটা রেখা হচ্ছে, এই রেখাটা কিন্তু বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখা যখন এরকমভাবে এইরকম জায়গা থেকে নেমে যায়, এটাও কিন্তু খুব খারাপ যোগ। এরকম যোগ থাকলেও কিন্তু খুবই খুবই বাজে একটা ফল দেয়। মানে তার রিলেশনশিপ বা বউ বা তার বিয়ে হওয়ার জায়গাতে বাধা তৈরি করে। তাছাড়াও জন্মকুষ্ঠী বিচার করতে হয়। অন্য জ্যোতিষীরা কী করে, শুধু হাত বিচার করেন, জন্মকুষ্ঠী বিচার করেন না। আমি কিন্তু হাত, জন্মকুষ্ঠী, সংখ্যাতত্ত্ব, ফেস রিডিং, মানে চেহারা দিয়েও ভাগ্য বিচার, অথবা তাদের ফুড রিডিং, বা যেটা হয় মানে সংখ্যাতত্ত্ব, বিভিন্ন রকমভাবে অ্যাস্ট্রোলজি করা যেতে পারে। সবকে এক জায়গায়, মানে প্রত্যেকটা জায়গায় যদি এক জায়গায় নিয়ে আসি আমরা, তাহলে কিন্তু অনেক বেটার ফল পাওয়া যেতে পারে, মানে নিখুঁত আরও বেশি হতে পারে। সেটা পরে বলছি। দেখুন, হাতে দেখতে পাচ্ছেন এই যে কাটা কাটা, এই যে রবি রেখা, জাতকের একের অধিক উপায়ে রোজগার করার পদ্ধতিকে বোঝায়, কর্মযোগ বলা হয়। যেটা মানে হয় না, একের অধিক 4খানা কর্মযোগ দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন উপায়ে। এখানে তো আর যদি 10টা কেউ 10 রকম কাজ করতে, 10টা রেখা তো আসবে না। তাই বিভিন্ন উপায়ে তার কর্ম হওয়ার বা রোজগার হওয়ার একটা পদ্ধতি দেখতে পাচ্ছি। খুব ভালো এটা, অবশ্যই এটা ভালো যোগ। তবে একটা রেখা থাকা অনেক বেটার, মানে এরকমভাবে একটা রেখা থাকা, এতে কি হবে, পাশ থেকে সাইডে রেখা থাকা, এগুলো আরও বেটার রবি রেখা হিসাবে চিহ্নিত করা হয়। মানে একটা মেন সোর্স থাকবে, তবে জাতকের মেন সোর্স বলে কিছু নেই, মানে সবগুলোই মানে টেম্পোরারির মতন চলছে। এটা একটা নেগেটিভ সাইন বললেও ভুল হবে, পজিটিভ সাইন বললেও বলা যাবে না। কারণ এখানে যদি একটা রেখা হয়ে যায়, এই 4টে রেখা মিলে, তাহলে আপনি আরও বেটার ভালো থাকবেন। চলুন আমরা ওই বিষয় থেকে ফিরে যাই। জাতকের এখান থেকে দেখব, ভাগ্যরেখা একটু দেরিতে শুরু হয়েছে, ভাগ্যরেখা এরকমভাবে গিয়ে এরকমভাবে থেমে গেছে। তাই ভাগ্যরেখা একটা লিমিট পর্যন্তই কাজ করছে, এর কিন্তু খুব বেশি বয়স কিন্তু নয়। এই দীর্ঘ 20 থেকে 25 বছর জাতকের কর্ম বা ভাগ্য সাথ দেবে। তারপরে ভাগ্যরেখা কিন্তু দেখতে পাচ্ছি না। তাই এই যে ভাগ্যরেখা জাতকের এখন শুরু হয়ে গেছে, এই টাইমটা উন্নতি হবে। একটা বয়সের পর উন্নতি থেমে যায়, এরকম জাতকদের একটা বয়সের পর উন্নতি হওয়া থেমে যায়। হৃদয় রেখায় দুটো শাখা, মানে হৃদয় রেখাকে দুটো শাখায় ভাগ হয়ে গেছে। এটা খুব ভালো মনের মানুষ, সবার জন্য আপন এবং আপন হওয়ার কথা ভাবেন। তবে এইখান থেকে একটা রেখা দেখতে পাচ্ছি, খুবই প্রবলেম। এটাকে বলা হয় শনির আড়ি রেখা বা আড়াআড়ি রেখা। আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে রেখেছি, খুব খারাপ রেখা। জীবনের যে কোনো কাজেই বাধা এবং বাধা, বিয়ে কেন, কোনো ভালো কাজ হতে দেবে না, এবং এটা সমস্যা হতেই থাকে। এটারও প্রতিকার করা যেতে পারে। তাছাড়াও যদি আমরা দেখি, জাতকের হাতে মানি ট্রায়াঙ্গেল, মানে এটাকে বলা হয় টাকা বা
অর্থযোগ, এরা কোটিপতি হওয়ার সম্ভাবনা তৈরি করে। গিফটেড বাড়ি, এই যোগটাকে গিফটেড বাড়ি হিসেবে ধরা হয়, মানে গিফট পাওয়া বাড়ি বা কারোর দ্বারা পেতে পারে। শ্বশুর বাড়ি থেকে অনেক সময় একমাত্র কন্যার সাথে বিয়ে হওয়ারও সম্ভাবনা এদের লক্ষ্য করা যায়। আমরা হাতে দেখব, জাতকের হাতে বিবাহতে কোনো সমস্যা নেই, এক্সট্রা ম্যারিটারি রেখা বা অন্যান্য রেখাগুলো দেখতে পাচ্ছি না। তবে এই জায়গাটার ছবিটা আপনি ঘুরিয়ে পাঠাবেন, কারণ এই জায়গাটা নিয়ে একটু বেশি প্রশ্ন করেছেন, তাই ওই জায়গাটা যেন দেখা যায় এরকম পাঠাবেন। আমরা বাম হাতও দেখব, বাম হাতেও কিন্তু আয়ু রেখা ভালো আছে, মস্তিষ্ক রেখা ভালো নেই, তাই আপনার মস্তিষ্ক সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা। আর বাম হাতেও কিন্তু শুক্রের ক্ষেত্রে এই যে গর্ত হয়ে গেছে, তাই আপনার ডিপ্রেশন চলে এসেছে, মানসিক উদ্বেগ চলছে। আমরা জন্মকুষ্ঠী বিচার করব, যেখানে দেখব জাতকের মেষ রাশির শনির 7.5 আগামী দিন ঢুকতে চলেছে। শনির 7.5টা তো ভালো জিনিস নয়, 7.5 প্রতিকারটা আপনাকে করাতে হবে, না হলে আগামী 7.5 বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করতে হবে। সেটা কবে থেকে কিভাবে কি হবে সেটাও আমরা আলোচনা করব, আপনি অবশ্যই ফোন করবেন। আর আমরা অবশ্যই দেখব, এইখানে থেকে দেখব মেষ রাশি, মেষ 20, মিথুন লগ্ন, সেকেন্ড হাউসে মাঙ্গলিক। অ্যাকচুয়ালি মাঙ্গলিক যোগটাই খারাপ যোগ। অনেকের ভুল ধারণা যে মাঙ্গলিক যোগ 28-এর পরে কেটে যায়, ঠিক হয়ে যায়। আমি পাবলিক প্ল্যাটফর্মে বলছি এরকম কিন্তু হয় না। মাঙ্গলিক যোগ বা যা দোষ থাকে সেগুলি কিন্তু, মাঙ্গলিক কথার অর্থ যেটা আমরা ভালো করে বুঝি, রাগ, জেদ, সেন্টিমেন্ট এবং প্রচণ্ড সেন্টিমেন্টের একটা মানুষ। তাই সেই সব মানুষের এই সেন্টিমেন্টের রাগ, এটা কিন্তু কন্ট্রোল হওয়া খুব কঠিন। তবে অনেকের কন্ট্রোল হতে দেখা যায় 40-45-এর পরে গিয়ে, 50-এর পরে গিয়ে। আমি দেখেছি 60 বছর বয়সের মানুষেরও কিন্তু রাগের উপরে কন্ট্রোল করতে পারেন না। তাই এটা একটা প্রবলেম। তবে আমরা সেন্টিমেন্টাল থাকে, মুখের উপরে স্পষ্ট কথা বলা, মুখের উপরে কথা বলা এদের অভ্যাস থাকে। তাছাড়া মাঙ্গলিকের অনেকগুলো ব্যাড গুড ইম্প্যাক্ট পড়ে। এই জাতকের কিন্তু ব্যাড ইম্প্যাক্ট কিন্তু মাঙ্গলিক পড়ছে, যে কারণে দাম্পত্য জীবন শুরু হতে একটু সমস্যা হতে পারে। তাছাড়া আমরা যদি লক্ষ্য করে দেখি, কারণ এই মাঙ্গলিকটাই অ্যাকচুয়ালি মেনলি প্রবলেম। অনেক সময় মাঙ্গলিকের সাথে অনেকে বলে আমি তো শান্ত, আমি তো রাগী নয়, কিন্তু ভিতর থেকে সে কিন্তু একটু জেদি, ভিতর থেকে সেন্টিমেন্টাল। কেউ একবার কিছু বললে মনে হয় না, এটা কেন বলছি সেটা পরে বুঝাবো, এটা আপনি ফোন করবেন বুঝিয়ে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমী শুক্র আছে, জীবনসাথী সুন্দরী হওয়ার কথা, তবে একটা সুন্দর ভাগ্য হওয়ার কথা সপ্তম। আমরা যদি দেখি এই যে বুদ্ধিভ্রষ্ট যোগ, বুদ্ধি কাজ করবে না, জাতকের বুদ্ধি, রাহু বুধের যোগটা কখনোই ভালো নয়। এখানে বুদ্ধিভ্রষ্ট যোগ বুদ্ধির ডিসিশন নেওয়া, বারবার ডিসিশনে গণ্ডগোল হওয়াকে বোঝায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 নম্বর ঘরটা একটু ডিস্টার্ব আছে, ছাড়ুন, আমরা পরে বিচার করব। বর্তমানে রাহুর মহাদশা চলছে 2015 সাল থেকে 2033 পর্যন্ত রাহুর মহাদশা। রাহুর সঙ্গে বুধ ঢুকেছে, এই টাইমটা ডিসিশন মেকিংয়ে প্রবলেম, সিদ্ধান্তে প্রবলেম। কেতু ঢুকবে, এরপর শুক্র ঢুকবে। 2027 থেকে 30-এর মধ্যে বিয়ের যোগ আমরা যদি লক্ষ্য করি, খুব ভালো দেখতে পাচ্ছি। 18 থেকে 20-র মধ্যে বিয়ের যোগ চলে গেছে, তাহলে কি বিয়ে হবে না? অবশ্যই বিয়ে হবে, এই দশাতেই বিয়েটা হবে। 27 আগস্ট 2023 থেকে 16 মার্চ 2026-এ বিয়ে হওয়ার সম্ভাবনা। এই টাইমটাতে আপনাকে বিয়েটা সেরে ফেলতে হবে, কারণ বিয়েটা আপনার দরকার, যেহেতু আপনার এজটাও অনেক হয়েছে, 1992 জন্ম, একটা অনেকই এজ চলছে। অনেকেই দেরিতে বিয়ে করতে চান, দেরিতে বিয়ে করার কিছু বেনিফিট অবশ্যই থাকলে আমরা দেখেছি, বেনিফিটের থেকে ক্ষতি বেশি থাকে, ঠিক আছে। এই মুহূর্তে যদি নবাংশ কুণ্ডলী বিচার করি, এটা নবাংশ কুণ্ডলী বিচার করা হয়। দেখুন নবাংশ কুণ্ডলী, জীবন সাথী কুণ্ডলী, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নবমপতি মঙ্গল, দশম একাদশ, বেশ কিছু ভালো জিনিসও আছে। যাই হোক ভাই, আপনার বিয়েটা হয়ে যাবে, আপনি মাঙ্গলিকটা প্রতিকার করুন, তাহলে বিয়েটা হয়ে যাবে। আর এই জায়গাটার প্রতিকার করুন, সব কাজে বাধা পড়ছে, এটার প্রতিকার করুন। তা অথবা আপনার যে দেখতে পাচ্ছি শুক্র খারাপ আছে, এর জন্য কী রেমেডি করা যায়, কী রত্ন পড়া যায়, আপনারা ফোন করবেন, আমি অবশ্যই বলে দেবো। আর যারা গরিব মানুষ আমার সঙ্গে কথা বলতে চাইছেন, সকাল 8টা থেকে 10টার মধ্যে ফোন করবেন, সকাল 7টা থেকে 8টার মধ্যে, আমি সকাল 7টা থেকে 8টার মধ্যে ফোন করবেন। এই সময় আমি অনেক গরিব মানুষের উত্তর দিয়ে থাকি, তার আগে করলেও অসুবিধা নেই, 6টা থেকে 8টার মধ্যে ফোন করতে পারবেন, ঠিক আছে। অনেক সময় যারা সিআরপিএফ, বিএসএফ, আর্মি, দেশ রক্ষা করেন জওয়ান, তাদের জন্য বিনামূল্যে তাদের হাতের বিচার করে দেওয়া হয়। তাই আপনারা নির্দ্বিধায় যদি দেশ সেবার কোনো কাজের মধ্যে থাকেন, অনাথ আশ্রম চালান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে ফ্রি সার্ভিস দেবো। আর এমনিতে হাতটা খুব ভালো হাত, এটা এখান থেকে এই সাইনটা এবং এই সাইনটা খুবই ভালো সাইন, এগুলো খুব ভালো সাইন, অর্থ উপার্জন করার জন্য ভালো সাইন। এইখান থেকে কিছু, এটাও কিন্তু ভালো সাইন, এখানে ত্রিভুজও ভালো সাইন, একের অধিক ভালো সাইন আছে। আপনি অনেক টাকা, অনেক অর্থ উপার্জন করতে পারবেন। এটা বলশালী একটা হাত, এই দিক দিয়ে রেশিও খুব যথেষ্ট ভালো ছিল, আঙুলের রেশিও ভালো ছিল,
1-এর অধিক রেশিও ভালো ছিল। সব মিলে আপনার হাতটা কিন্তু বেশ ভালো, খারাপ নয়। কেতুও মোটামুটি পরিষ্কার ছিল। জীবনে হঠাৎ প্রাপ্তি, অর্থ উপার্জন করার যোগও ছিল। কিছু প্রবলেম আছে আপনার, সেগুলোর প্রতিকার হিসাবে আপনি মাঙ্গলিকের প্রতিকারটা করবেন, এই প্রতিকারটা করবেন। এই দুটো প্রতিকার করলেই আপনার মোটামুটি ভাগ্য আপাতত ঠিক হয়ে যাবে। তাছাড়াও আপনার সাড়ে সাতির প্রতিকার করাতে হবে। অ্যাডভান্স প্রতিকার করবেন, তাহলে সাড়ে সাতির কুপ্রভাবটা পাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। অনেকেই মনে করেন না সাড়ে সাথে আসুক, দেখেন বৃষ্টি, আপনার আকাশ থেকে বৃষ্টি পড়ছে, তা বৃষ্টির প্রতিকার কখন করা উচিত? বৃষ্টি শুরু হয়ে যাক, 1 ঘন্টা ভিজে নিই, তারপরে ছাতা ফুটাবেন, না আগে ছাতা ফুটাবেন? কোনটা বেটার হয়? আগে ছাতা ফুটালে আপনার জ্বর হবে না। আপনি যদি বৃষ্টির মধ্যে 1 ঘন্টা ধরে 7 ঘন্টা বৃষ্টি হবে, 7.5 ঘন্টা বৃষ্টি হবে, তা আপনি কি 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পর ছাতা ফুটাবেন, না 2 ঘন্টা পর ফুটাবেন? এটা অনেকেই জানেন না। অনেকে মনে করেন না সাড়ে সাতি তো শুরু হয়নি, আগে কেন প্রতিকার করব? প্রতিকার আগেই করতে হয়, বুঝতে পেরেছেন? আগেই প্রতিকার করতে হয়, অন্ততপক্ষে 1 বছর আগে। তাহলে সাড়ে সাতির কুপ্রভাব আপনার উপরে একদম পড়বে না। সেটাই কিন্তু গোল্ডেন টাইম হবে। সাড়ে সাতি সবসময় খারাপ ফল দেয় এরকম নয়, সাড়ে সাতি কিন্তু অনেক সময় ভালো ফলও দেয়। আশা করি বুঝতে পেরেছেন ভাই। তাহলে আপনার প্রতিকার, সাড়ে সাতির প্রতিকার, এই শনির এখানের প্রতিকার, আর আপনি মাঙ্গলিকের প্রতিকার করাবেন। এগুলোর জন্য এর জন্য কী পাথর ধারণ করতে হয়, কী কবচ ধারণ করতে হয়, সেগুলো ফোন করে জেনে নেবেন।